নমস্কার, আমি সংযুক্তা। আমার আজকের সবিনয় নিবেদন সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটি। এই কবিতাটি শুধু হাস্যরসাত্মক কবিতা নয়, এর মধ্যে লুকিয়ে আছে গভীর সামাজিক বার্তা। শুধুমাত্র বইয়ের বিদ্যেই কি যথেষ্ট, নাকি বাস্তব জ্ঞান ও সাধারণ বুদ্ধিরও প্রয়োজন আছে? আসুন শুনে দেখি সুকুমার রায়ের ব্যঙ্গাত্মক কলম কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তাকি, জীবনটা তোর নিহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো, এবার মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মুছে। ধন্যবাদ।